হ্যালো এভরিওয়ান, শিক্ষাকুন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে উডের ডেসপ্যাচ 1854। এর আগে ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। উডের ডেসপ্যাচ 1854 সাল। পরাধীন ভারতবর্ষে ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের পর থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার গতি প্রকৃতি পদ্ধতি নিয়ে নানা ধরনের সমস্যা মতবাদ ও পরীক্ষা নিরীক্ষা চলছিল। বিভিন্ন সময়ে সমস্যা সমাধানের জন্য 1813 সালের সনদ আইন থেকে শুরু করে 1835 থেকে 38 খ্রিস্টাব্দের অ্যাডামের রিপোর্ট, 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিট ইত্যাদি শিক্ষার দলিলগুলি ভারতীয় শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের মতামত ও সুপারিশ প্রদান করে থাকলেও আশানুরূপভাবে সেরকম কোনো ফল পাওয়া যায়নি। এই কারণেই তৎকালীন সময়ে 1854 খ্রিস্টাব্দে ইতিহাস প্রসিদ্ধ একটি সুদীর্ঘ শিক্ষা নির্দেশ এডুকেশনাল ডেসপ্যাচ প্রকাশিত হয়। চার্লস উড ছিলেন এই বোর্ডের সভাপতি, তাই তার নাম অনুসারে শিক্ষার এই মূল্যবান নির্দেশটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। যখন ভারতীয়দের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা দলিলগুলি সুপারিশ ও মন্তব্যের পর আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি, এই সময় 1854 খ্রিস্টাব্দে উড সাহেবের নেতৃত্বে একটি শিক্ষা নির্দেশ প্রকাশিত হয়, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই দলিলের সুপারিশগুলি ছিল: শিক্ষার উদ্দেশ্য: ভারতে প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞানের প্রসার ঘটানোই ছিল শিক্ষার প্রধান উদ্দেশ্য। এই শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বুদ্ধি ও চরিত্রের বিকাশ হবে না, এর মধ্য দিয়ে যোগ্য নৈতিক বুদ্ধিসম্পন্ন বিশ্বাসী কর্মচারী সৃষ্টি করাই হবে শিক্ষার আরেকটি অন্যতম উদ্দেশ্য। ভারতবাসীরা যাতে ইংল্যান্ডের সঙ্গে আদর্শ সম্পর্ক বজায় রেখে কার্যকরী শিক্ষা লাভ করতে পারে তা দেখবে কোম্পানি। ইউরোপীয় ব্যবসা বাণিজ্য সম্পর্কে ভারতীয়দের সচেতন করে তোলাই হবে শিক্ষার আরেকটি উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষা: উডের ডেসপ্যাচের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল প্রাথমিক শিক্ষা সম্পর্কে। মেকলের আমলে চুইয়ে পড়া শিক্ষানীতি বাতিল করে দেশীয় প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরকারিভাবে স্বীকার করে জনশিক্ষার প্রসারের পরামর্শ দেওয়া হয়। প্রাথমিক স্তরে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে এবং প্রাথমিক স্তরের যে শিক্ষা তা জীবন উপযোগী শিক্ষা চালু করার কথা বলা হয়েছে। অর্থাৎ মেকলে মিনিটের চুইয়ে পড়া শিক্ষানীতির পরিবর্তে দেশীয় প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরকারি স্বীকৃতি দিয়ে জনশিক্ষা প্রসারের কথা বলা হয়েছে এবং প্রাথমিক স্তরে মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। শিক্ষা বিভাগ স্থাপন: উডের ডেসপ্যাচে কোম্পানি অধিকৃত বাংলা, মুম্বাই, মাদ্রাস, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই 5টি প্রদেশে একটি করে শিক্ষা বিভাগ গঠনের নির্দেশ দেওয়া হয়। এই বিভাগের প্রধান হবেন একজন জনশিক্ষা আধিকারিক, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, এবং তার অধীনে থাকবে একদল বিদ্যালয় পরিদর্শক, যারা বিদ্যালয়গুলি পরিদর্শন করে আধিকারিকের কাছে রিপোর্ট জমা দেবে। ভাষা সম্পর্কে সুপারিশ: শিক্ষার মাধ্যম হিসেবে কোন কোন ভাষা ব্যবহার করা হবে সে সম্পর্কে উডের ডেসপ্যাচে বলা হয়। উচ্চশিক্ষার মাধ্যম হবে ইংরেজি ভাষা, মাধ্যমিক স্তরে ইংরেজি ও মাতৃভাষা এবং প্রাথমিক ও দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষাকে মাধ্যম রূপে গ্রহণ করার কথা বলা হয়েছে এবং ইংরেজি ভাষাকে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান প্রচারের জন্য ব্যবহার করার কথা উডের ডেসপ্যাচে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার কাঠামো: বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার উচ্চতর স্তর। এর নিচে থাকবে বিশ্ববিদ্যালয় স্বীকৃত উচ্চ বিদ্যালয়সমূহ। উচ্চ বিদ্যালয়ের পড়া শেষ করার পরেই প্রবেশিকা পরীক্ষা দিয়ে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। প্রবেশিকা পরীক্ষার পাঠ্যক্রম, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান বিশ্ববিদ্যালয় করে থাকবে। সর্বনিম্ন স্তরে থাকবে প্রাথমিক ও দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। ছকের মাধ্যমে দেখে নেওয়া যাক। সর্বোচ্চ স্তর বিশ্ববিদ্যালয়, তারপরে কলেজ, তারপরে উচ্চ বিদ্যালয়, সর্বনিম্ন স্তরে প্রাথমিক ও দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় স্থাপন: ভারতে ইংরেজি শিক্ষার প্রসার ও পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে দেশবাসীর আগ্রহের কথা বিবেচনা করে কলকাতা, মাদ্রাস ও মুম্বাই শহরে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। বিশ্ববিদ্যালয়গুলি গঠিত হবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শে এবং এগুলির পাঠ্য বিষয় নির্ধারণ, শিক্ষার মান নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান করা হবে সেই বিশ্ববিদ্যালয়ের মতো করে। ভারতীয়দের শিক্ষার উন্নয়নের জন্য কলকাতা, মাদ্রাস ও মুম্বাই শহরে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলি গঠিত হবে সম্পূর্ণভাবে লন্ডনের বিশ্ববিদ্যালয়ের আদর্শে। অনুদান প্রথা: উডের ডেসপ্যাচে আর্থিক সাহায্য বা অনুদান পাওয়ার কতগুলি শর্ত ছিল, যেগুলি হলো: ধর্মনিরপেক্ষভাবে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা করতে হবে, স্থানীয়ভাবে শিক্ষা পরিচালনার ব্যবস্থা করতে হবে, সরকারি পরিদর্শন ব্যবস্থাকে মেনে নিতে হবে, ছাত্রদের কাছ থেকে সামান্য বেতন গ্রহণ করা হবে। এই সকল শর্তগুলি পূরণ করতে পারলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি আর্থিক সাহায্য পাবে। শিক্ষক শিখন:
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য পৃথক পৃথক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষকদের জন্য পৃথক পৃথক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। কেননা শিক্ষাদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই দরকার। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের বৃত্তিদান, শিক্ষকতা চাকরিকে আকর্ষণীয় করে গড়ে তোলার কথা সুপারিশ করা হয়েছে। স্ত্রী শিক্ষার প্রসার। উডের ডেসপ্যাচে স্ত্রী শিক্ষা তথা নারী শিক্ষার প্রতি সরকারকে অধিক দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে মেয়েদের জন্য অনুদানের ব্যবস্থা ও আলাদা বিদ্যালয় স্থাপন। এছাড়াও বৃত্তি শিক্ষা, মুসলিমদের জন্য শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছিল। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।